আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি আবুল ভাইয়ের রেস্টুরেন্টে। আবুল ভাই পুরান ঢাকার ছেলে, তবে তার মধ্যে আছে আন্তরিকতা, আতিথেয়তা এবং সুন্দর ব্যবহার। ল্যাম্প দিয়ে তৈরি করা হয়েছে নেহারিটি, খুবই সুস্বাদু। আর বিশেষ করে এই নেহারিটা আমরা আমাদের এটা নাকি একটা ব্যবসায়ী প্রথম গুণাবলী। একটা ব্যবসাকে অ্যাট্রাকশন করতে হলে, মানে মানুষের কাছে পৌঁছাতে হলে থাকতে হবে তার সুন্দর গুণাবলী এবং সুন্দর ব্যবহার। তাছাড়া পুরান ঢাকার মানুষদের দিল এমনিও অনেক বড় থাকে, তারা আতিথেয়তায় বিশ্বাসী। কথা প্রসঙ্গে একটা কথা মনে হয়ে গেল। আমার এক বন্ধু ছিল, যখন আমি ঢাকা কলেজে পড়তাম, পুরান ঢাকার চকবাজারে তাদের বাসা। তার বাবা ছিল চকবাজারের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। একদিন সে কথা প্রসঙ্গে বলে, আবে হালা তুই আমার বাসায় আন, তোর কলজা খুললা পাক করে খাওয়াই দেব। একদিন 3 বন্ধু মিল্লা বললাম যে হোস্টেলের ডালের পানি আর মাংসের ঝোল খেতে খেতে আর ভাল লাগে না, চল রবীন্দ্রের বাসায় যাই। পরদিন রবিন ক্লাসে আসলো, তারপর তাকে বললাম, এই কাল কিন্তু তোদের বাসায় যাব, কারণ পরদিন ছিল ছুটির দিন। রবিন অবাক হয়ে তাকিয়ে আমাদের দিকে বলল, ঠিকই যাবি? কারণ অনেক দিন ও বলছিল ওদের বাসায় যেতে, কিন্তু আমরা যাইনি। পরদিন ঠিকই সে গাড়ি নিয়ে আসলো, আমাদের 3 বন্ধুরে নিয়ে গেল। ওরে বাবা, সে কি খাওয়া! খাওয়া যেমন তেমন, ওদের যে আন্তরিকতা, পুরান ঢাকায় লোকদের যে আন্তরিকতা আছে, এটা আপনি ওদের সাথে না মিশলে বুঝবেন না। এশিয়া হাভেলি এই রেস্টুরেন্টটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেকোরেশনটাও করেছে মনোমুগ্ধকর। এশিয়ান হাভেলি রেস্টুরেন্টে আমরা কি খাচ্ছি, কি করছি, সেটাই দেখাবো। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি, চৌধুরী বরকতুল্লাহ। উনি হলেন নান শেফ। আপনার নাম কি আছে? ওসমান ভাই। আচ্ছা, এটা কি নেহারি না? এটা হলো আমাদের এই দেশের, আসলে আমরা বাঙালিরা বাংলাদেশে কিন্তু নেহারিটা আমরা আমাদের খুব পছন্দের। জাস্ট আমরা এখন এটা দিয়ে নাস্তা করতেছি। এশিয়া হাভেলি। আচ্ছা, এই ইয়াটা কিভাবে প্যাক করা হয়েছে? এটা পায়া, এটা হলো ল্যামের যে পাও, পাও দিয়ে বানাইছে এটা। আচ্ছা, এটা পাকিস্তানি ফেমাস ফুড। পাকিস্তানের খুব ফেমাস ফুড এটা। নেহারি, যেটা ওই যে এখন উনি নিতে 3টা নেহারি, ওই নেহারি বানাইতেছে শেফ, ওইটা ওদের ফেমাস ফুড। নেহারি হালিম পায়া, এটা পাকিস্তানের খুবই পছন্দ করে খায়। এই নানের সাথে এটা ওরা খায়। আমরা হালিম অফার রাখছি, 2টা নান দিয়া একটা হালিম 999। আমাদের আবুল ভাই, বিশেষ করে আমাদের এশিয়া হাওয়ালি যে রেস্টুরেন্টটা এটা খুবই ফেমাস আমাদের, বিশেষ করে সাউথ হলে বাঙালি বংশোদ্ভূত এলাকায়, যে আমরা বিশেষ করে 10,000 বাংলাদেশি এখানে আছি। আমরা বিশেষ করে আমাদের একটি বিশেষ এবং বিরাট কমিউনিটি এখানে। আমাদের এই আবুল ভাই এই রেস্টুরেন্টের চেয়ারম্যান
তবে আমি বিশেষ করে আবুল ভাইকে কিছু বলবো, বিশেষ করে যে কথাটা বলবো, আপনি কেমন রেসপন্স পাচ্ছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি কমিউনিটি এবং পাকিস্তানি ইন্ডিয়ান যে কমিউনিটি এখানে আছে, ওরা আমাদের খাবার, আমাদের বিশেষ করে আমাদের শেফের হাতে খুব জোশ আছে, আমাদের শেফ খুব ভালো পাক করে। তো আশা করি রেসপন্স খুব ভালো। আমরা ইন ফিউচারে আমাদের বাড়ির কিউ থাকবে ইনশাআল্লাহ, আশা করি। আপনার যে রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিন হয় নাই, তবু আমি মনে করি যে এই জায়গার মধ্যে আপনার রেস্টুরেন্টটা খুবই, এটা আমার ওপিনিয়ন, খুবই লাক্সারিয়াস। এবং এখানে দেখি যে মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা আছে যে না, হাওয়ালি রেস্টুরেন্টটা খাবার খুবই সুস্বাদুপূর্ণ এবং খুবই ডেলিসিয়াস। আমরাও কিছু কিছু অবজারভেশন করছি যে এখানে অনেক কাস্টমার, বিশেষ করে বিদেশি, বিশেষ করে পাকিস্তানি, ইন্ডিয়ান, সোমালিয়া, অনেক ফরেনার এখানে আসে। তো আবুল ভাই, আমরা আসলে আপনার যে রেস্টুরেন্টের যে আমরা নিজেই স্যাটিসফাইড, আমরা আপনার অ্যাপ্রিসিয়েট করি। ইনশাল্লাহ আপনার রেস্টুরেন্ট সামনের দিকে এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমরা চাই। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা এই সাপোর্ট করব, আপনার মেন্টালি সাপোর্ট করব আমরা ইনশাল্লাহ আবুল ভাই, যে আপনি আমরা চাবো আপনাকে কিভাবে মেন্টালি সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমরা চাই আপনি ইনশাল্লাহ সার্থক হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্রথমে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আরও ভালো লাগে তবে দিন না বন্ধুদের সাথে শেয়ার করে। প্রিয় বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, এই বরকত ইউকে ব্লগসের এই চ্যানেলের যে ইনকাম হয়, একটা বৃহৎ অংশ চলে যায় এতিম ও গরিব দুঃখীর ফান্ডে। তাই আশা করব এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই খাবারের জন্য। আপনারা আসেন, সত্যি আপনারা আমাদের রেগুলার। নিজেই তো মনে করি ভাই, অবশ্যই আপনি নিজে মনে করি, বা অবশ্যই সেটাই আবুল ভাই, আপনি যে একটা সুন্দরভাবে আতিথ্য করেন ভাই, এটা তো আমার দায়িত্ব ভাই, সবার সাথে আমার দায়িত্ব এটা। কারণ কাস্টমার নতুন করছি, এটা কাস্টমার দিলে সার্ভিস বিশেষ করে আপনি থাকলে আমরা অন্যরকম একটা ইয়ে পাই ভাই। আমরা তো ভালো লাগে। আপনি মানুষ তো মজার মানুষ, হাসি ঠাট্টা পছন্দ করেন। ভাই লাইফটাই কয়দিনের জীবনটাই তো অল্প ব্রাউন সুগার আছে ভাই। ভাই এবার ব্রাউন সুগার কফি চা খেতে পছন্দ করেন? না, ব্রাউন সুগারে বুঝছেন না, এই যে সুগার না, আমি ব্রাউন সুগার, হোয়াইট সুগার সব সুগারই খাই, কিন্তু আমি ট্রাই করি কালাম ভাই, যেহেতু আমার ডায়াবেটিস নাই। ব্রাউন সুগারে যে ডক্টর বলছে যে ওখানে যেহেতু তো এই জন্য আপনার বর্ডার লাইনে আছে, ডাক্তার বলছে যে আপনি এগুলি খাবেন না, আপনি ব্রাউন সুগার খাবেন। আপনারা যেহেতু খান, আমিও ব্রাউন সুগারই খাই। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।
ইয়া করতাম ওই যে কি জানি বলে ফ্রিজের মধ্যে লইয়া 1 কাপ চা লইয়া 2-3 জনে ফ্রিজে ডালে ডালে খাইতাম। না এটা কেন জানেন, এই যে চাটা তো খুব গরম কাপের মধ্যে, হ্যাঁ তখন এই ফ্রিজের মধ্যে ঢাললে আপনি এটা তো ঠান্ডা হয়ে যায়, তো এগুলি কিন্তু হ্যাঁ ওইটা খুব তাড়াতাড়ি খাওয়া যায় এবং টেস্টও অন্যরকম। আর এটা আমাদের দেশে দেখেন না, আরেকটা ওই যে চা বানাইতে যে ডেনিশ হ্যাঁ চিনির দুধ, ডেনিশ আটা যেটা, আটা এই দুধটা কিন্তু মানে খুব Tasteful আছে। জায়গায় টেস্ট। আবার কিছু কিছু আছে যে ডেনিশ দুধ ছাড়া আমাদের যে ন্যাচারাল দুধটা আছে না, গাভীর দুধটা, দেখবেন যে অনেক স্টলের মধ্যে ছোটবেলা মানে শর্ট পড়তো, যে শর্ট, হ্যাঁ 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 ওই যে স্কুল লাইফ আছে না, রাইট বিশেষ করে হ্যাঁ হ্যাঁ এগুলি খাইতাম মানে স্কুল লাইফে, যেটা আমাদেরকে সাথে দেখা করার জন্য এখন আইবো ইয়া ওটা হলো মলাই নাকি বলে মালাই মালাই শর্টটা যেটা মালাই বলতো। হ্যাঁ যদি আয় না One fried fish, one large kebab roll. Large kebab.